গাবি গরু, বাছুর গরু মেইন শত্রু হচ্ছে কৃমি। আচ্ছা, আমরা আরো একটু তথ্য জানার চেষ্টা হ্যাঁ করি। তোমার এখানে যেহেতু গাভী আছে, যে গাভীগুলোর শরীর ঠিক রাখার জন্য হ্যাঁ এবং ভালো দুধ পাওয়ার জন্য যে জাত উন্নয়ন করা গাভীগুলো, এগুলো কিভাবে ভালো দুধ পাওয়া যাবে, শরীরটা ভালোভাবে ধরে রাখা যাবে? যেমন এই এই যে আমি কিন্তু ঘাস খাওয়াই না, ঘাসের গরু কিন্তু মোটা তাজা হয় না। হ্যাঁ তুমি এমন করতেছো গা, যেমন এগুলোতে আমি খড় খাওয়াইতে যাতে তাদের শরীরটা টাইট টাইট থাকে, এবং পানি খাওয়াইতেছি বেশি, এবং দানাদার খুদ খাওয়াইতেছি ½ কেজি ফিট, তারপরে কুড়া 1 কেজি, আর গমের ভুসি 1 কেজি, খুদ হইলো দেই 2 কেজি দৈনিক? দৈনিক, 2 কেজি গমের ভুসি, এই 1 কেজি, আর আমাদের এই ধানের কুড়ো হলো 1 কেজি, এই 4 কেজি দানাদার দিতেছি, আর ফিট হলে ½ কেজি, 4.5 কেজি। আচ্ছা, এই যে খুদ দিতেছো, এই খুদে কি কোন রকম ফ্যাটে গ্যাস করে না, গ্যাস হয় না? না না না, পানির পরিমাণটা যে বাড়াই দেই, আচ্ছা, মানে পানির পরিমাণ অল্প বাড়াই দিলে দেই, গ্যাসটা হওয়ার সম্ভাবনা থাকে। যে অনেক যারা শুকনা শুকনা দেবে তাদের তো গ্যাস হয়ে যাবে। আর দুধের জন্য আলাদা কোনো ধরনের মেডিসিন হ্যাঁ ব্যবহার হ্যাঁ করা হ্যাঁ, লাগে এটা কিনা? হলো দুধের হিউজ পরিমাণ, যে বড় বড় গাড়িগুলো আছে 20 লিটার 15 লিটার দুধ দেয়, এটির জন্য বিভিন্ন দানাদার আছে, যেমন সয়াবিনের ভুসি, সয়াবিনের খোল, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, এরপরে মসুরের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, ডাবলি, হ্যাঁ, এরপরে ডিসিপি, এগুলা এগুলা দেওয়া লাগে। আচ্ছা, ওগুলো কি এখন তুমি দিতেছো এগুলাকে? না না, এগুলা তো বিক্রি করে দেয়, আর এগুলা এত দুধ হয় না। দুধ হয় না, না, শুধুমাত্র বাছুরের দুধটা শুধু হলে যথেষ্ট। বাছুরের